কিশোরগঞ্জে নাম না জানা পাগলি মেয়ে অবশেষে হয়ে গেল ফুটফুটে পুত্র সন্তানের জননী। বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিনের তথ্য ও ভিডিও চিত্রে। কিশোরগঞ্জ সদর উপজেলা মহিনন্দ ইউনিয়ন নয়াপাড়া গ্রামে ইশাকা ব্রিকফিল্ডে নাম না জানা অচেনা বাসমান পাগলি মেয়ে থাকত। কোথা থেকে পাগলি মেয়ে আসছে কেউ জানে না। হঠাৎ একদিন এলাকার মানুষ জানতে পারল যে পাগলি মেয়ে মা হতে চলেছে। বিগত 28/4/2024 তারিখে পাগলি মেয়ের প্রসব ব্যথা আরম্ভ হয়। এই দিন দুপুর 1 ঘটিকায় ব্রিকফিল্ড এর পাশের বাড়ির কতিপয় মহিলা তার ঘরে নিয়ে যায়। ওই মহিলা এবং তার সঙ্গীয় মহিলাদের নিয়ে ওই সময় পাগলি মেয়ের এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। পরে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম নিয়ে রাতে ওই এলাকায় গিয়ে পাগলির খোঁজ খবর নেন। পরে ওসি মোস্তফা কামাল নিজ উদ্যোগে পাগলিকে বাচ্চাসহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পাগলি এবং তার বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করেন। পাগলি মেয়েটির পরিচয়, নাম, ঠিকানা কিংবা শিশুর পিতার পরিচয় এখনও অজানাই থেকে গেল। পাগলি এবং তার শিশু সন্তান এখন সুস্থ রয়েছে। বাচ্চার প্রতি কোনো ইয়া নাই, না কোনো কিছু নেই। বাচ্চা যে ফুলো দেয়, বাচ্চারা কি ইয়াতে খাওয়ায়, দুধ টুধ খাওয়ায় না? আপনি আনছেন কিভাবে পাইছেন? তারপরে একজনে বলছে যে আপনি গিয়ে দেখেন মহিলাটা মনে গর্ভবতী। তখন আমি কই একজনে কথা টুনা আমাদের ধুনছে গেছি, পরে দেখি টুনাত কিছু নাই। তারপরে হাত দিছি দেখি বাচ্চা। পরে প্রসাবের ব্যথা উঠছে। মন তো এনে মনে হল নিট কলার মানুষ কেমনি কি করাম। পরে বাড়িতে আনছি, বাড়িতে আন্না করে যে ছেলে বাচ্চা মন তো ভয় পাইতেছি যে একটা মানুষ আমরা কাজ করি, গরিব মানুষ, এখন দুজনের কাজ মত করা লাগতেছে। এই যে ডাক্তারের কাছে গেছি 2 বছর আনছি। আপনি যে কাজ করছেন যারা সমাজের প্রতিষ্ঠিত তারাও করবেন। আমরা তো সংবাদ পাইছি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, সংবাদ পাইছি আমরা ওই যে এই মহিলা বাচ্চা হাসপাতালে নিয়ে যাবো, হ্যাঁ, হাসপাতালে চিকিৎসাধীন থাকবে, পরে ডিসিশন হবে। আর আপনি যেটা করছেন এটা এই পৃথিবীতে আসছে মহৎ কাজ আর হইতে পারে না। হ্যাঁ, যেটা করছেন যে এই পাগলি যদি রাস্তার পাশে পড়ে থাকতো, অসভ্যতার সাথে কিছু বলতে পারতো। আপনি যেটা করছেন অনেক ভালো কাজ করছেন। এই জন্য আপনি এই আমাদের এই সমাজে যারা আপনার প্রশংসিত পরকালও এইটা পাবেন। হ্যাঁ, এটাই এখন আমরা নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাবো, একটু সহযোগিতা করবেন। আপনারা দুজন একটু নেন হাসপাতাল পর্যন্ত, আবার দিয়ে যাবো, গাড়িতে দিয়ে যাবো। হ্যাঁ, যাও, তোমার সমস্যা নাই। মানে আমি আজকে সন্ধ্যা সময় জানছি ঘটনাটা, জানার আমাদের এই যে এই সমাজসেবা অফিসার, প্রফেশনাল অফিসার, ডিস্ট্রিক্টের অফিসারের সাথে কথা হয়েছে। আমি আসছি, আমার এসপি স্যার এই মিটিংয়ে আছে, পাঠাইছি আমাদেরকে। হ্যাঁ, বুঝছেন, আমরা আসছি যে আমার ওসি তদন্ত, আমরা সবাই আসছি, মানবিক কারণে আসছি। ঠিক আছে, আর যদি টয়লেট না থাকে টয়লেট দিন, দরকার নাই আর দরকার নাই আর কিছু লাগবে না। আর দরকার নেই একটা ইয়া উপরে না বাচ্চারা নিয়ে যাবে এখান থেকে তো পরে দেবেন। আপনি এটাতে দেন, একটু পরান। এটা তুমি যাও।